কোভিডের আগে 2020 আগে সারা রাজ্যে প্রায় 38 থেকে 39,000 বাস ছিল। এটা আমাদের কমে প্রায় 40% গাড়ি কমে গেছে। এই কলকাতায় ছিল 7,500 থেকে 8,000 গাড়ি। এই মুহূর্তে কলকাতায় মিনি বাস ছিল মাত্র 300। এরা স্বপন বলতে পারবে রয়েছে ভালো করে। আর হচ্ছে বাস চলছে 2,500 থেকে 3,000-এর মধ্যে টোটাল বাস চলছে। এবং এত পার্সেন্ট গাড়ি কমে গেছে, এত পার্সেন্ট গাড়ি কমেছিল ছিল তো আছেই। অলরেডি আমরা এখন কমাতে বা চলে গেছি। তো কমা থেকে চলে, সেখান থেকে আমরা কমা থেকে বেরোতে পারছি না। তারপরেই চাপ। এই মুহূর্তে প্রায় 70% গাড়ি চলে যাবে। গত ফেব্রুয়ারি মাস থেকে 2024-এর ফেব্রুয়ারি থেকে আমরা একাধিকবার সিওকে এবং মাননীয় পরিবহন মন্ত্রী এবং পরিবহন সচিবকে পার্লামেন্ট ইলেকশনে যে গাড়ি নেওয়া হয়, প্রতিবার যেমন যে কোনো ইলেকশনে গাড়ি নেয় সে ব্যাপারে আমরা চিঠি দেই। এবার আমরা গত ফেব্রুয়ারি মাস থেকে চিঠি দিয়েছি যে আমাদের যে ফেয়ারটা দেওয়া হয় সেই ফেয়ারটাকে মানে ইনক্রিজ করা হোক। পার্শ্ববর্তী রাজ্যে যে ফেয়ার আছে সেই ফেয়ার থেকে আমরা কেন বঞ্চিত হব, এটা আমাদের দাবি। তো আমরা বলেছিলাম আমাদের ফেয়ার ছিল এর আগে 2300 টাকা করে বাস, 1900 টাকা করে মিনি বাস। আমরা সেখানে 4,000 টাকা বাস পেয়েছি আর 3500 টাকা আমরা মিনি বাস পেয়েছি। শ্রমিকদের ফুডিং চার্জ আমরা 500 টাকা করে চেয়েছি এবং নাইট অ্যালাউন্স চেয়েছি। এবং তার সঙ্গে আমরা বলেছি যখন গাড়ি আমরা দেবো সেই সময় আমাদেরকে 85% আমাকে অ্যাডভান্স, 90% অ্যাডভান্স করতে হবে। রেস্ট যে 15% থাকবে সেই টাকাটা বিল সাবমিট করা 15% দিতে হবে। এটা আমার ডিমান্ড ছিল। আমরা 3 দফা ডেপুটি সিএর সাথে বসেছি। আমরা তাদের সাথে বসার পরে আমরা আবার পরিবহন দপ্তরে বসেছি। কিন্তু আমার পরবর্তীকালে নোটিফিকেশন হলো কিছুদিন আগে যে মাত্র 10% আমাদের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হয়েছে। দুর্ভাগ্যজনক। তারপর যে গাড়ির কাগজটা যেমন আমাদের নেয়, গাড়ি আমার দিতে বাধ্য, আমরা গাড়ি দেই না বলে তো দিতে হবে। কিন্তু পাশাপাশি যারা গাড়ির চালক, যারা কন্ডাক্টর, তারা কিন্তু 24 ঘন্টা ডিউটি করে এই পয়সা, এই কমিশন যেতে চাইছে না। তাই পুনরায় আমরা আজকে আবার সিওকে চিঠি দিয়েছি এবং আমরা পরিবহন মন্ত্রীকে জানাচ্ছি যে ফেয়ারটা ইনক্রিজ করা হোক, পার্শ্ববর্তী রাজ্যের মতন ইনক্রিজ করা হোক। এবং শ্রমিকরা 24 ঘন্টা যেখানে ডিউটি করবে, যেখানে শ্রমিক দরিদ্র সরকার, তাদেরকেও ভাবতে হবে যে একটা শ্রমিক তার দৈনিক তার খরচি খরচা কত হতে পারে। 170 থেকে 250 রয়েছে, 2023 টাকা থেকে 2590 টাকা হয়েছে, 1900 টাকা থেকে মাত্র 2300 টাকা হয়েছে। এই জায়গায় আমাদের পক্ষে সম্ভব করা হচ্ছে না। তাই আমরা পুনর্বিবেচনা করার জন্যে আজ আমরা এখানে বাড়িছি। যেখানে একটা ক্যান্ডিডেটের জন্যে, যেখানে যার ছিল 70 লক্ষ টাকা, সেখানে 98 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাসের ক্ষেত্রে মাত্র 10% বেড়েছে। কেন এই ধরনের বিচারটা হবে কেন? যারা পরিষেবা দেয়, পুলিশ বহন করবে, যারা ইভিএম মেশিন নিয়ে যাবে তাদের বহন করবে। 24 ঘন্টা আমাদের বিপদ নিয়ে আমাদের শ্রমিকরা ডিউটি করবে, গাড়ি আগুন ধরিয়ে দেবে, গাড়ি ভাঙচুর করবে, নানা রকম সমস্যা আছে। এত রকম সমস্যার মধ্য দিয়েও আমাদের পরিষেবা দিতে হয়। তা আমরা আবার অনুরোধ করব রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে এবং সিইওকে যে তারা যেন এই সার্বিক বিষয়টা পুনর্বিবেচনা করে। বিধানসভা, পঞ্চায়েত, সেখানেও এই একই দাবি ছিল, কিন্তু কোনো দাবি মানা হয়নি। এইবারে 10% মাত্র বাড়ানো হয়েছে। ধরুন যদি আর বাড়ানো না হয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনারা বাস দেবেন না বলে পিছু হটবেন? আমরা বাস দেবো কি দেবো না সেটা সিদ্ধান্ত পরে হবে। যে শ্রমিকরা গাড়ি, আমি এর আগে বলেছি, যে শ্রমিকরা গাড়ি চালাবে তারা যদি 24 ঘন্টা ডিউটি করে এই টাকা কমিশন না নিয়ে যদি ডিউটি করতে পারে করবে। তারা ইতিমধ্যে তারা আওয়াজ তুলেছে যে আমাদের পক্ষে 24 ঘন্টা ডিউটি করে এই টাকা কমিশন দিয়ে চলবে না। এর থেকে অনেক বেশি আমরা যখন রুটে বাস চালাই অনেক বেশি পাই এবং নিরাপত্তা অনেক বেশি থাকে আমাদের। আমি সকাল 6টায় আসি, রাত 10টায় বাড়ি যাই। আর এখানে সব সকাল 6টা থেকে তার পরের দিন 6টা পর্যন্ত আমাকে জঙ্গলের মাঠে ময়দানে আমাকে ডিউটি করতে হবে। সুতরাং এর দায়ভার কে নেবে? এই ভাবনাটা ভাবতে হবে সরকারকে। আচ্ছা, আরেকটা বিষয় জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে আপনাদের যখন এমনি প্যাসেঞ্জার